জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন সম্প্রতি তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে 18 জুলাই উত্তরায় বিক্ষোভকারীদের মধ্যে পানি বিতরণের সময় 25 বছর বয়সী শিক্ষার্থী মীর মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক রাইফেল থেকে মীর মুগ্ধের মাথায় গুলি করা হয়েছিল। জাতিসংঘ বলছে 18 জুলাই উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, উত্তরা পূর্ব পুলিশ স্টেশন এবং মাইল স্টেশন কলেজ সহ উত্তরার বিভিন্ন স্থানে শিক্ষার্থী এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। একটি বড় বিক্ষোভ আসার আগাম খবর পেয়ে 18 জুলাই সকালে র্যাব, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি, আনসার ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের সহায়তায় পুলিশ বাহিনী বিএনএস সেন্টারে অবস্থান নেয়। সকাল 11:30টার দিকে পুলিশ এবং র্যাব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষের শুরু হয়। পুলিশের সাজাওয়া যান বিক্ষোভকারীদের একটি দলকে ধাওয়া করছিল এবং পুলিশ অফিসাররা গাড়ির ভিতর থেকে জনতার উপর গুলি চালাচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরা থানার ছাদ থেকে পুলিশ গুলি চালাচ্ছিল। এতে শত শত বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন এবং বেশ কয়েকজন মারা যান। নিহতদের মধ্যে মীর মুগ্ধও ছিলেন। 25 বছর বয়সী ছাত্র মীর মুগ্ধ বিক্ষোভকারীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। পরন্ত বিকেলের দিকে তার মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল বলে জাতিসংঘ নিশ্চিত করেছে।